ক্লাস সেভেনের কোর্সে দেখি 1.4 এর সমস্ত অঙ্কগুলো আমি আজকে তোমাদেরকে করাবো এবং বোঝাবো কিভাবে করা যায় অঙ্কগুলো। এবং প্রায় চেষ্টা করবো প্রতিটি অঙ্ক দুটো তিনটে প্রসেসে করার, যেগুলো সম্ভব, ঠিক আছে, যাতে করে তোমরা দের বুঝতে কোনো অসুবিধা না হয় এবং যে কোনো একটি প্রসেস তোমরা ফলো করতে পারো, যেটা আমি আগের দিন বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম। ঠিক আছে, তো চলো শুরু করি দেরি না করে। তো প্রথমেই আমরা যে করব সেটা হচ্ছে একের দাগের যে অঙ্কগুলো বলেছে, বলেছে যে পরিসীমা মাপি। আচ্ছা, কোনো জিনিসের পরিসীমা কি আর ক্ষেত্রফল কি আশা করছি তোমরা জানো, তবু যদি না জেনে থাকো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোনো জিনিসের পরিসীমা বা পরিসীমা কি, বা কোনো জিনিসের ক্ষেত্রফল কি, দুটো জিনিস বলতে কি বোঝায়। দেখো, যদি এটা ধরলাম, এটা কি, এটা তোমরা নিশ্চয় না, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, আয়তক্ষেত্র এর ভেতরের যে অংশটা আছে, ঠিক আছে, এই অংশটা হচ্ছে গিয়ে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। ঠিক আছে, আর সাপোজ ধরে নাও এই দুটো বাহু, এই লম্বা দুটো বাহু হচ্ছে 8 সেন্টিমিটার করে। ঠিক আছে, আর ছোট বাহুগুলো হচ্ছে 2 সেন্টিমিটার করে। ঠিক আছে, তো এর পরিসীমা অ্যাকচুয়ালি কিন্তু হবে চারটে বাহুর যোগফল, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, চারটে বাহুর যোগফল। আর একটা জিনিস মাথায় রাখবে, পরিসীমা সব সময় কিন্তু সেমি বা মিটার বা মিলিমিটার এরকম হবে, কিন্তু ক্ষেত্রফল সবসময় কিন্তু সব সময় বর্গ হবে। তার কারণ হচ্ছে গিয়ে ক্ষেত্রফল সব সময় গুণের আকারে হয়। ঠিক আছে, তোমরা দেখেছো হয়তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানো, বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানো, দৈর্ঘ্য কিন্তু প্রস্থ বা হুম, কিন্তু পরিসীমা কখনো বর্গতে হবে না, তার একক কিন্তু কখনো পরিসীমা বর্গতে হবে না। হ্যাঁ, সেটা নর্মাল সেন্টিমিটার বা তোমার মিটারে হবে। এবার আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হতে জানো যে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ করেও যা আসবে। ঠিক আছে, আবার তোমার চারটে বাহু যোগফল করেও তাই আসবে। এখানে যেহেতু দুটো বাহু সমান, সেই জন্য 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। হ্যাঁ, বা তোমার যদি একটা এই সাপোজ ধরো যে লাস্টের যে ছবিটা দিয়েছে, ঠিক আছে, যে এরকম, এটা তো কোনো আয়তক্ষেত্র নয়, এটা একটা অন্যরকম ছবি। তাহলে এই ক্ষেত্রে কি করবে, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, সব কটা যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে এর পরিসীমা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো পরিসীমা কিভাবে বার করবে। ঠিক আছে, আর কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল সূত্র আছে, যেমন বর্গক্ষেত্রের পরিসীমা কি 4 × 1 বাহু, আয়তক্ষেত্রের পরিসীমা কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, ত্রিভুজের বাহু পরিসীমা কি 3 বাহুর সমষ্টি, 3টে বাহুর যোগফল। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো, তো একে থেকে অঙ্কগুলো আশা করছি তোমরা পারবে সব নিজেরাই, শুধু যোগ করা আর কিছু না। ঠিক আছে, এবার দেখি দুয়ের দাগের অঙ্ক কি বলছে। দুয়ের দাগের অঙ্কে আমাদেরকে কি বলছে, আচ্ছা, কতটা জায়গা দখল করেছে। জায়গা দখল করেছে মানে কি বললাম, ভেতরের যে অংশটা সেটা হচ্ছে ক্ষেত্রফল, মানে এগুলো ক্ষেত্রফল বার করতে বলেছে। ঠিক আছে, প্রতিটি ঘর কি বলেছে, বর্গ ঘর 1 বর্গ সেন্টিমিটার করে। তাহলে দেখে নাও কতগুলো করে ঘর হয়ে গেছে, তত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তিনের অঙ্কটা সে একই ধরনের। তো এইগুলো ততটা ইম্পর্টেন্ট নয়, মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের এই 5 থেকে। ঠিক আছে, চলো 5 থেকে অঙ্কগুলো শুরু করা যাক। তো প্রথমে কি বলেছে, বর্গমূল নির্ণয় করা। আচ্ছা, বর্গ আর বর্গমূল এই দুটো সম্পর্কে হয়তো অনেকেই জানো, তবু আমি আগে তোমাদের বলে দিচ্ছি। বর্গ মানে হচ্ছে কি, কোনো জিনিসের বর্গ। যদি বলে যে 5-এর বর্গ কত, 5-এর বর্গ, 5-এর বর্গ সমান কোনো জিনিসের বর্গ মানে হচ্ছে সেই জিনিসটা গুণিতক সেই জিনিসটা, মানে 5 × 5 মানে কত হচ্ছে 25। আবার এইটাকে এইভাবেও লিখতে পারো, 5-এর স্কোয়ার = 25। তাহলে 5-এর বর্গ হচ্ছে 25, আর 25-এর বর্গমূল কি, 25-এর বর্গমূল কি 5। মানে 25-কে বর্গমূল যখন বার করতে যাবে তখন কি করতে হবে, 25 কত থাকছে, 5 × 5। দুটো বর্গমূল বার করার সময় হচ্ছে কি, দুটো থাকলে, ঠিক আছে, দুটো থেকে একটা বর্গমূল, দুটো যদি থাকে সেখান থেকে একটা পাই লিখবা, এটাই হচ্ছে আমাদের বর্গমূল। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। এবার এই বর্গমূল নির্ণয় করার দু রকম পদ্ধতি আছে, একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, এক হচ্ছে ভাগ প্রক্রিয়া। কিছু অঙ্ক ভাগ প্রক্রিয়া করলে সুবিধা হবে, কিছু অঙ্ক হচ্ছে উৎপাদকের সাহায্যে করলে সুবিধা হবে। ঠিক আছে, এবার সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো কখন কোনটা
দরকার। এই হচ্ছে আমাদের ব্যাপার। তো বর্গ আর বর্গমূল বুঝতে পেরে গেছো, তাহলে আমি তোমরা জানো যে ছয়ের বর্গ সমান কত হবে, বা সিক্স এর স্কোয়ার মানে কত, ছয় ছয় 36, আটের বর্গ 8 8 64, নাইনের বর্গ বা নাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু 81। ঠিক আছে, কোনো জিনিসের বর্গ মানে সেই জিনিসটা গুণিতক সেই জিনিসটা। তাহলে এবার আমরা যে অঙ্কগুলো দিচ্ছি সেই অঙ্কগুলোতে করতে শুরু করি। পাঁচের দাগে কি বলেছে, পাঁচের দাগে এর অঙ্কটা দেখো প্রথমে কি বলেছে, বর্গমূল নির্ণয় করি। তাহলে 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার, এখানে কিন্তু লিখবে যখন অঙ্কটা করবে এর বর্গমূল সমান, আচ্ছা বর্গমূলের চিহ্ন হচ্ছে, এটাকে বলে রুট ওভার। ঠিক আছে, 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার। আচ্ছা, আমি তোমাদের কি বলেছিলাম যে স্কোয়ার মানে কি, সেই জিনিসটা গুণিত সেই জিনিসটা, মানে 5 × 5 ইন্টু 8 × 8, দুটোর জন্য একটা, দুটো পাঁচের জন্য একটা, দুটো আটের জন্য একটা, তাহলে কত হলো 40। এটা হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট আমাদের কি বলেছে, আচ্ছা একটা সংখ্যা দিয়েছে তার বর্গমূল নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো এই যে সংখ্যাটা দিয়েছে 4225, এর বর্গমূল আমি তোমাকে দু রকম প্রসেসে দেখাচ্ছি। ঠিক আছে, এক নম্বর প্রসেস হচ্ছে কি, এটাকে ভাগফলের সাহায্যে করতে পারো। ভাগফলের সাহায্যে কিভাবে করবে সেটা প্রথম দেখে। ভাগফলের সাহায্যে প্রথম করতে যে তোমার আহ, ডান দিক থেকে জোড়া করতে হবে। তাহলে ডান দিক থেকে সবসময় মাথায় রাখবে যে ডান দিক থেকে, তাহলে ডান দিক থেকে জোড়া করলে কি হবে, এটার জোড়া এটা, এটার জোড়া এটা। ঠিক আছে, এবার এখানে আমাকে দিতে হবে। হুম, আমি এখানে তোমাদের দিকে লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে এখানে না করে। যদি এইখানে করি 4225, এই ডান দিকে জোড়া 2 আর 5, তাহলে দেখো এটা হচ্ছে কি এইভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে এমন কি আছে যেটা তোমার 42, যেমন আমরা ভাগ করি, ঠিক আছে, যে এর এর সমান হবে বা এর থেকে ছোট হবে। দেখো কি হবে, 6 6 36, এই 7 7 49, 7 7 49 হলে বেশি হবে, 6 6 36, তাহলে এখানে 6, এখানে 6, এখানে 36। ঠিক আছে, তো 6 আছে কত 42, 7 দিতে 42, তারপর পুরো জোড়াটা নামবে, এই যে পুরো জোড়াটা আছে পুরোটা নেমে যাবে 725। আচ্ছা, আর এইটার ডবল হবে, ডবল মানে 6 ডবল কত। এবার তোমাকে দেখতে হবে, এইটার নিয়ম হচ্ছে কি, দেখো এখানে 12 আছে, এইখানে যে সংখ্যাটা আছে সেটা প্রথম সংখ্যাটা থেকে ছোট না বড়, প্রথম সংখ্যাটা থেকে এটা বড়, প্রথম সংখ্যাটা থেকে যদি বড় হয় তখন আমরা দুটোকে ধরবো, দুটো কি 72। এবার দেখবো 72টা এই 12 ঘরের যে আমাদের নামটা আছে সেখানে দেখবো যে 12 কোন ঘরটা যায়, তাহলে 5 12 60, 6 12 72, তাহলে কত হচ্ছে 6 12 72, তাহলে 6 12 72 মানে হবে তোমার এখানে 1 2 5, এখানেও 5 বসবে আর নিচেও যেটা ধরবো সেটা 5 বসে প্লাস 5 গুণ করে, 5 5 25 5, সাথে হইলো 2, 5 শূন্য শূন্য, 2 করতে 2, 5 1 5, সরি কত বললাম আমি তোমাদেরকে, 5 12 60, 6 12 72, কোনো তো একটা জায়গায় ভুল হচ্ছে, এটা 6 ও, এখানে তো আমি বিয়োগটাই ভুল করেছি, ও মাই গড। দেখেছো তোমাদের সঙ্গে বকতে বকতে আমি এখানে বিয়োগটাই ভুল করেছি। সেটা হচ্ছে তোমার 6 আছে কত 12, 6 দিতে 12, এখানে কত নামবে 25 নামলো, 6 ডবল হয়ে গেল এখানে 12। ঠিক আছে, এবার দেখো কত হবে, তাহলে কি হচ্ছে 5 12 60, 6 12 72, তাহলে 6টা বেশি হচ্ছে, 5 12 60, তাহলে কি হচ্ছে 5 এখানে বসলো, 5 দিয়ে গুণ হবে, 5 5 25 5, তাহলে হলো 2, 5 শূন্য শূন্য, 5 দুগুণে 10 10, আর 2 এ
12 2 হাতে হইলো 1, 5 1 5, 1 6। তাহলে কত হলো এখানে? 5। এখানেও 5, এখানেও 5, আর এখানে কত হলো? 625। এবার এর বর্গমূল কোনটা? এর বর্গমূল হচ্ছে 65। তাহলে এবার তোমার এখানে লিখে দাও, অতএব 4225 এর বর্গমূল 65। ঠিক আছে, এটা তো এক ধরনের প্রসেস তোমরা দেখলে। ঠিক আছে, এইবার তোমাদেরকে আর একটা প্রসেস দেখাচ্ছি, যে প্রসেসটা বলেছিলাম না তোমাদেরকে, বর্গমূল নির্ণয় করার জন্য দু রকম প্রসেস আছে। এইটা হচ্ছে ভাগ প্রক্রিয়া প্রসেস। ঠিক আছে, আর একটা প্রসেস আছে, সেটাকে বলে উৎপাদকের সাহায্যে। হ্যাঁ, সেইটাকে কি করতে হবে, সেটা কখনো কখনো তোমাদেরকে সুবিধা দেবে, কিন্তু যখন বড় সংখ্যা দেবে তখন তার কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে উৎপাদক করে বর্গমূল করা কিন্তু কঠিন হয়ে পড়বে। ঠিক আছে, তবু আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের পরবর্তীকালে অসুবিধা না হয়। কিছুই না, একে ভেঙে যেতে হবে। দেখো কত হবে, 5 7 35, 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 5 7 35, 5 8 40, 5 8 40, 2 22, 5 4 20, 5 5 25, আবার 5 দিয়ে করো, 5 1 5, 3 34, 5 6 30, 5 9 45। এবার কত হবে, 169কে দেখো 13 দিয়ে ভাগ যাবে, 13 1 13, 3 39, 3 13 39। তাহলে তোমার কত হচ্ছে, 4225 ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, 5 গুণিতক 5 গুণিতক 13 গুণিতক 13। তাই তো হয়েছে এখানে। এবার যখন এর বর্গমূল করব, তখন এর বর্গমূল, এবার যখন এর বর্গমূল বার করবো, তখন আমি তোমাদের কি বলেছিলাম, দুটোর জন্য একটা। তাহলে এর বর্গমূল সমান কি, দুটো 5-এর জন্য একটা 5, দুটো 13-র জন্য একটা 13। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 5 13 65। উত্তর সেই একই হবে, কিন্তু প্রসেসটা আলাদা। এবার তোমাদেরকে পরীক্ষার খাতায় যদি বলে দেয় যে বর্গমূল নির্ণয় করতে, তখন তুমি এই প্রসেসও করতে পারো, এই প্রসেসও করতে পারো। ঠিক আছে, কোনো প্রসেসটাই ভুল নয়, যেটা সুবিধা সেই প্রসেসই হবে, এবং তোমাদেরকে মাস্টার সেই অঙ্ক কেটেও দেবে না, কিন্তু তোমাদের উত্তরটা ঠিক হতে হবে। ঠিক আছে, কিন্তু এই প্রসেসটাতে কি হবে, একটু লেন্দি হবে, কারণ কি দিয়ে ভাগ যাবে, এটা একটু বড়, বা যখন এই সংখ্যাটা বড় দেবে এর পরের অঙ্কগুলোতে, তখন কিন্তু এটা কঠিন হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। হুম, তো আমি তোমাদের আর একটা করে দেখাচ্ছি। নেক্সট আমি তোমাদের করছি, তাহলে দেখো এবার আমরা 5-এর দাগের ইয়ের অঙ্কটা করি, 186624। ঠিক আছে, তা আমি তোমাকে কি বলেছিলাম, প্রথমে ডান দিক থেকে জোড়া বানাতে হবে, দুটো জোড়া। চলো, তাহলে কি হবে, এটা প্রথমে, এটা লাইনটা একটু বড় হয়ে গেল, 4 4 16 2। তারপরে কি হবে, এই পুরো জোড়াটা নেমে যাবে, 6 6, 4-এর ডবল 8। কত হবে দেখো, এটা 8 আছে এইখানে, প্রথম জোড়া 3 8 24, 4 8 32, তাহলে 3 খাবে। তাহলে আমরা যদি এখানে 3 লিখি, তাহলে দেখো 3 যদি আমরা এখানে করি, তাহলে কত হচ্ছে, 3 3 9, 3 8 24, তাহলে এখানেও 3, এখানেও 3, কত হচ্ছে, 249। মাঝে কত, 7 দিয়ে 16, হাতে হলো 1, 4 5। তারপরে আবার পরের জোড়াটা নেমে যাবে, পরের জোড়াটা কি আছে, 24। এবার 43-এর ডবল হয়ে যাবে, 43-এর ডবল কত হচ্ছে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এইবার এখানে তুমি কি করে যাবে, দেখবে যে কোনটা যাচ্ছে, তখন দেখো এর প্রথমটা অঙ্কটা নাও, আর এর দেখো কি হচ্ছে, প্রথম দুটো নাও। তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, তাহলে কত যাবে, 8 দুগুণে 16। তাহলে এখানে যদি 2 খাওয়াও, তাহলে ওপরেও 2 হবে। ঠিক আছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, এখানে পাশে করে নেওয়া দরকার হলে, 862কে 2 দিয়ে গুণ করলে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে হইলো 1, 8 দুগুণে 16, 1 17, ওটাই হচ্ছে 2 1724। তাহলে হয়ে গেল। তাহলে আমাদের
এখানে লিখে দাও, অতএব 18664, এটা কিন্তু অবশ্যই লিখবে, এর বর্গমূল সমান, মাথায় যেটা থাকবে সেটা কিন্তু উত্তর হবে, ঠিক আছে? মাথায় সবসময় মাথায় থাকবে, মাথায় যেটা থাকবে সেটা কিন্তু উত্তর, ভাগফলের সময় করার সময়। 432 অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? এবার নেক্সট, পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে। পরের অঙ্কটা কি বলেছে দেখে নাও একটুখানি তোমার। উম, এখানে করে দিই, 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, দেখো তাহলে 24 স্কোয়ার, যদিও এইখানে হিসেব মতো লজিক্যালি একটু অঙ্কটা ভুল দেওয়া আছে, ঠিক আছে? কারণ এই যে ব্র্যাকেটগুলো আছে না, যখন দুটো সংখ্যা মাথায় স্কোয়ার হবে, একটা সংখ্যা মাথায় স্কোয়ার হলে তো আমরা তো এরকম লিখতে পারি যে 5 স্কোয়ার বা 6 স্কোয়ার, ঠিক আছে? কিন্তু যখন দুটো সংখ্যা হবে মানে 10 বা 12, তখন কিন্তু এইটা ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার দেবে, নাহলে শুধু 2 স্কোয়ার বোঝাবে, ঠিক আছে? কিন্তু এখানে 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এইভাবেই ধরে চলো অঙ্কটা, এইভাবেই দিয়ে চলো অঙ্কটা। তাহলে 24 স্কোয়ার মানে কি, তাহলে এর বর্গমূল সমান কি হবে, প্রথমে লিখে নাও, এর বর্গমূল সমান, বর্গমূলের চিহ্ন কি বলেছিলাম, এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন, 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। এইখানে কিন্তু 24 স্কোয়ার মানে যে দুটো 24-এর জন্য একটা 24 আর দুটো 10-এর জন্য একটা 10 লিখলে হবে না, এখানে দেখো এটাকে আগে ব্র্যাকেটের মধ্যে দিচ্ছে, মানে আগে এটাকে, এর রেজাল্টটা বার করে তারপরে এর বর্গমূল করতে হবে। 24 24 গুণ করলে কত হয়, গুণ করলে এখানে কত হবে, 24 24 তোমাকে বলেছিলাম স্কোয়ার মানে কি, সেই সঙ্গে গুণে গুণিতক সেই সংখ্যাটা, 4 4 16 6, হাতে হলো 1, 4 দুগুণে 8, 1 9, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে 6, 9 10 7 7, 576, 576 প্লাস 10 স্কোয়ার মানে 100, 10 সঙ্গে 100 মানে হচ্ছে তোমার হচ্ছে গিয়ে 676। এবার 676 বর্গমূল আমাদেরকে বার করতে হবে। 676 বর্গমূল কত হবে দেখো এবার, 676 বর্গমূল যদি এখানে করো, ভাগফলের সাহায্যে এখানে রাফে করে নাও, আমি বারবার ডান দিকে দিচ্ছি কেন দাঁড়িয়ে, ডান দিকে দেখো, এদিকে জোড়া হলো, এর দিকে কিছু নেই, এদিকে একটা শূন্য বসিয়ে নাও, ঠিক আছে? তাহলে কত হবে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 276, তাহলে এবার 2 এর ডবল কত হচ্ছে তোমার 4, কত দিয়ে যায় মনে হচ্ছে, 4 6 24, 6 দিয়ে যাবে, এখানেও 6 এখানেও 6, 636 6, হাতে হইল 3, 424 আর 3 এ 27 মিলে গেল, তাহলে এর বর্গমূল কত হচ্ছে 26, এর বর্গমূল হচ্ছে 26, এটাই হচ্ছে অ্যান্সার। এইটা রাফ, এই রাফটা তোমরা রাখতেও পারো পাশে, বা মুছে দিতেও পারো। তো আমি বলবো রাফটা পাশে রেখে দেবো, যদি অঙ্ক দেয় রাফটা পাশে রেখে দেবে, তাতে করে মাস্টার বুঝবে যে হ্যাঁ ছেলেটা অঙ্কটা করেছে, হুম, মাস্টার দেখে খুশি হবে যে হ্যাঁ ছেলেটা অঙ্কটা করেছে। তাহলে হয়ে গেল আমাদের 5-এর দাগের অঙ্কগুলো। নেক্সট 6-এর দাগের অঙ্কগুলো শুরু করি। 6-এর দাগ থেকে, 6-এর দাগের অঙ্কটা কি বলেছে, বলছে 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000 থেকে বড় বা 3000 থেকে ছোট। দেখো যখন এই ধরনের অঙ্ক বলবে না, সবার আগে যে অঙ্কটা যে সংখ্যা দেবে সেটাকে বর্গমূল করে নেবে। 3000 জোড়া লাগাও, 636, 5 5-এ 25, তাহলে কত যাবে, 5 5-এ 25, 5 দিতে 10, 5-এর ডবল 10,
কত দিয়ে যাবে দেখো, 5 × 10⁻⁵, যদি এখানে 5 খাওয়াও তাহলে কত হচ্ছে, 105কে যদি 105কে যদি 5 দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে, 5×5 = 25, হাতে হলো 2, 5×0=0, 2 করতে 2, 5×1 = 5, তাহলে 5 বেশি হয়ে যাচ্ছে, তাই তো, 525, তাহলে আমাদের কিন্তু এখানে 5 যাবে না, ঠিক আছে। আর এখানে কত যাবে, এখানে হবে 4, 4×4 = 16, হাতে হইল 1, 4×0=0, 1 করতে 1, 4×1 = 4, 6 × 5 = 10, 4 দিতে 10, হাতে হইল 1, 1×1 = 2, 2 × 10, 8 দিতে 10। দেখো এইবার অঙ্কটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। কেন বলছি বুঝতে হবে, সেটা হচ্ছে গিয়ে তোমার কি বলেছে, 6 জায়গায় কি বলেছে, 3000 থেকে বড়, 3000 থেকে ছোট। দেখো যদি আমরা 54, যদি এই 84টা আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে, 84টা বাদ দিয়ে দিলে, 84-র জন্যই তো আমার ভাগটা মিলছে না, তাহলে 84টা যেটা বাদ দিয়ে দেবো সেটা কি হবে, সেটা হয়ে যাবে আমাদের 3000 থেকে ছোট। তাহলে 3000 থেকে ছোট কি হবে, 84 যদি আমি এর থেকে বাদ দিয়ে দিই তাহলে কি হবে দেখো, 3000 থেকে যদি আমি 84 বাদ দিয়ে দিই, 4×10, 7 7 হলো 1, 8 9, 9×10, 1 দিতে 10, 7 হলো 1, 9, ঠিক আছে, বিয়োগটা 4×10, 7 7 হলো 1, 8 9, 9×10, 1 7 1, 1 1 তাহলে দেখো এই 84-র জন্য আমাদের এখানে ভাগটা মেলে দেখো, তাহলে 84টা যদি আমরা 3000 থেকে বিয়োগ দিই তাহলে যে সংখ্যাটা পাবো সেটা অবভিয়াসলি একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো, এবং সেটা পূর্ণবর্গ সংখ্যাটা কেমন, 3000 থেকে কম। তাহলে আমরা এখানে যদি একবারে ভালো করে লিখে দিই যে 3000 থেকে ছোট, তাহলে প্রথম আমি বিয়ের দাগের অঙ্কটা উত্তর লিখো, 3000-এর ছোট পূর্ণবর্গ, নিকটতম পূর্ণবর্গ, নিকটতম পূর্ণবর্গ সংখ্যা সমান 3000 - 84 সমান 2916, এটাই অ্যান্সার। আর কি বলেছে, 3000 থেকে বড়। এইবার দেখো ভালো করে লক্ষ্য করো, 3000 থেকে বড়, তাহলে তার মানে 2916টা যেটা হলো এটা কি বলতো, এটা এর বর্গমূল হচ্ছে কি 54, ঠিক আছে। তাহলে 3000 থেকে বড় কি হবে, ঠিক এর পরেরটাই হবে, 54 পরের পরের যে সংখ্যাটা হবে 55, তার বর্গ যেটা হবে সেটাই হবে 3000-এর থেকে সব থেকে নিকটতম কিন্তু বড়। তাহলে পরের বর্গ সংখ্যাটা কি হবে, তাহলে এটা যদি লেখো এখানে যে 3000 এর থেকে বড় নিকটতম পূর্ণবর্গ, পূর্ণবর্গ মানে হচ্ছে যার বর্গমূল সম্পূর্ণরূপে বার করা যায়। 3000টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, ওর কিন্তু ভাগশেষ হয়ে গেল, পূর্ণ বর্গমূল বার করা গেল না, সমান 55-এর স্কোয়ার। এই 55-এর স্কোয়ার মানে এখানে দেখো 55-এর স্কোয়ার মানে 55কে 55 দিয়ে গুণ করে কত হচ্ছে, 5 5 2, 5×10, 7 2 12, 2 হাতে হইল 1, আবার সে একই হবে 125, 5 7 3, আরে আমি আজকে সব ভুলভাল করছি কেন, 5 5 25, 5 হাতে হইল 2, 5 5 25 আর 2 27, আমি 5 গুণ, আবার এটা কত হবে তোমার 275, 5 12 2 হাতে হলো 1, 7 8 আর 2 10, 0 হাতে হলো 1, 2 1 3, 3025। আশা করছি বুঝতে পেরেছো। দেখো এই 6-এর দাগের অঙ্কগুলো তোমরা কিন্তু 6-এর দাগের অঙ্কগুলো মানে 6 দাগের এই অঙ্কটা তোমরা কিন্তু একটা সিঙ্গেল
স্টার বা ডবল স্টার দিয়ে রাখতে পারো। এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। শুধু পরীক্ষাতে নয়, তোমাদের কম্পিটিটিভ এক্সাম যখন দেবে ভবিষ্যতে তখনও কিন্তু এই ধরনের অঙ্কই আসবে। তখন হয়তো দুটো বার করতে দেবে না, কিন্তু একটা। এর যদি তোমরা যদি কনসেপ্টটা মনে রাখো যে যে সংখ্যাটা দেবে তার বর্গমূল বার করবো, যেটার জন্য ভাগশেষ মিলছে না সেইটাই যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই কি হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে? আর সেই যে পূর্ণবর্গ সংখ্যাটা হবে সেটা কার, সেটা হচ্ছে এর বর্গ। আর এর পরের সংখ্যাটা কি হবে, ঠিক 54 পরের সংখ্যা যেটা হবে 55, তার বর্গটাই হবে এর যে সংখ্যাটা দিচ্ছে তার থেকে বড় কিন্তু নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। চলো, ছয়টা তো হয়ে গেল। নেক্সট হচ্ছে কি আমাদের সাতেরটা। সাতেরটা আশা করছি ছয়ের অঙ্কটা পারলে সাতেরটা তোমরা করতে পারবে। সাতের অঙ্কটা তোমাদের হচ্ছে আমি হোম ওয়ার্ক দিয়ে রাখলাম। সাতের অঙ্কটা যদি না পারো, ঠিক আছে, আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদেরকে করে দেবো নেক্সট ভিডিওটা। ঠিক আছে? সাতের অঙ্কটা হচ্ছে হোমওয়ার্ক। এরপরে কি, ছয় সাত আবার ছয় দিয়েছে, এটা 8 হবে। সে একই দিচ্ছে, 505 সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ বর্গ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। দেখো এই অঙ্কটা আমি তোমাদের করে দেখাই। জোড়া, তাহলে কত হবে, 7 7 49, 7 7 49, 1 50, 7 ডবল 14। দেখি বুঝতে যাচ্ছে এখানে 1 যাবে। ঠিক আছে? তাহলে এই 9টা যদি আমি এই 5050 থেকে বাদ দিয়ে দিই, ঠিক আছে, যে সংখ্যাটা হবে, মানে 5041 যে সংখ্যাটা হবে বিয়োগ করলে সেটা কি হবে, 71 বর্গ। তাহলে এর পরবর্তী বর্গ এর সঙ্গে কত যোগ করতে রয়েছে, তাহলে এর পরবর্তী যে পূর্ণবর্গ সংখ্যাটা আছে সেইটা থেকে যদি আমি 5050 বিয়োগ দিয়ে দিই, সেটা যোগ করলে কি হবে, পূর্ণবর্গ একটা সংখ্যা হবে। তাহলে এর পূর্ণবর্গ সংখ্যাটা আগে প্রথমে বার করি। 71 পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত, সরি 71 পরবর্তী সংখ্যা হচ্ছে 72। 72কে 72 দিয়ে গুণ করলে তোমার হবে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 4 হাতে হইলো 1, 7 7 49 আর 1 50, 4 8 1 5184টা হচ্ছে তোমার 72 বর্গ। তো এই 5184 থেকে যদি 5050 আমি বিয়োগ করে দিই, তাহলে সেটাই যদি আমি 5050 এর সঙ্গে যোগ করি তাহলেই কি হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 8 দাগের অঙ্কটা এবার দেখো। তাহলে কি লিখতে হয়? যে অতএব 5050 এর সঙ্গে যোগ করতে হবে 5184 মাইনাস 5050। তাহলে কত হচ্ছে, এখান থেকে 5050 যদি বাদ দাও, 431, 134। এটাই উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, বাড়িপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো আছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো আছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসেব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। দেখো এখানে সহজ নিয়ম একটাই, যদি কোনো অঙ্কতে যত তত থাকে
যত আর তত এরকম যদি দেখতে পাও যে আছে, তাহলে কিচ্ছু করতে হবে না। সোজা কথা মাথায় রাখবে যে ওটা বর্গমূলের অঙ্ক, ঠিক আছে, বা বর্গের অঙ্ক, বা সেই সংখ্যাটার বর্গমূল বার করতে হবে। কি বলেছে, একটি পেয়ারা বাগানে 1764 পেয়ারা গাছ লাগানো আছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ আছে ততগুলি পেয়ারা গাছ, বলছে যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে, যে প্রতিটি সারিতে ততগুলি পেয়ারা আছে। বললাম যত আর তত থাকলে কি হবে, সোজা সংখ্যাটা বর্গমূল করে দেবে, আর কিচ্ছু দেখতে হবে না। জোড়া করো। কত হবে, 4 4 8, 5 5 25, বেশি হয়ে যাচ্ছে। সরি, 4 4 8 বলি, 4 4 16, 4 4 16, 1 64, 4 8, 8 2 16, 2 যাবে, 2, 2 2 4, 8 2 16। তাহলে এখানে উত্তরটা সোজা লিখে দেয়, হিসেবে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। অতএব প্রতি সারিতে বিয়াল্লিশটি করে পেয়ারা গাছ আছে। উত্তর হয়ে গেল। হ্যাঁ, 10-এর অঙ্কটাও সেই একই অঙ্ক। 10-এর অঙ্কটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম। হোমিওপ্যাথি সৃষ্টি এতগুলি সৃষ্টি আছে, ঘরগুলি এমন ভাবে সাজাও যে যতগুলি সারি আছে প্রত্যেক সারি ততগুলি। কিছুই না, 10-এর অঙ্কটা সেই এর বর্গমূল করতে হয়, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 9 অঙ্ক আর 10-এর অঙ্ক এক, 9 অঙ্কটা যদি বুঝতে পারো 10 অঙ্কটাও বুঝতে হবে। কি হবে, 4 4 16, তাহলে কি হবে, 3 3 9, 9 কত, 12, 3 দিতে 12, 3-এর ডবল 6, কত যাবে, 5 দিয়ে, 5 5 25, তাহলে কতগুলি আছে, কি বলেছে, বাক্সে কতগুলি সারি আছে। অতএব লিখি, অতএব 35টি সারি আছে। এটা হচ্ছে উত্তর। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, ঠিক আছে। তোমরা যদি কোনো জায়গায় তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে আমাদেরকে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে করে তারাও এই অঙ্কগুলো অতি সহজে বুঝতে পারে, ঠিক আছে। তো নেক্সট আমি তোমাদেরকে করাবো হচ্ছে গিয়ে এর বাকি যে অঙ্কগুলো রইলো সেই অঙ্কগুলো, ঠিক আছে। চলো ততক্ষণের জন্য বাই বাই, টাটা।